গুড ইভিনিং বন্ধুরা। আজ আমি করলাম পাস্তা। দেখো আজ পাস্তা আমি খুব সাধারণভাবে রান্না করেছি, একবারে সিম্পল উপকরণ দিয়ে, ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে। আর পাস্তা এভাবে সাধারণভাবে করে খাবে, মানে খুব ভালো লাগে খেতে। পাস্তা অনেক রকমভাবে রান্না করা যায়, কিন্তু আমি যে খুব সাধারণ উপকরণ দিয়ে করে দেখিয়েছি। দেখো তোমরা, আমি পাস্তাকে সেদ্ধ করে নিয়ে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিলাম। নেওয়ার পরে কড়াইতে আমি একটু সাদা তেল দিয়ে দেব। আমি সাধারণত পাস্তা অলিভ অয়েল দিয়ে রান্না করি, আবার পাস্তা আমি বেশিরভাগ বাটার আর গার্লিক দিয়ে রান্না করে থাকি, কিন্তু আজ আমি এমনি সানফ্লাওয়ার অয়েল দিয়েই করেছি। তোমাদের ঘরে যেই তেল থাকবে সেটা দিয়েই করবে, কিন্তু সর্ষের তেল দিয়ে পাস্তা নুডলস এগুলো কখনও করবে না, এগুলো টেস্ট একদম আলাদা হয়ে যায়। দিয়ে আমি একটা ছোট পেঁয়াজ এখানে কুচো করে কেটে নিয়ে হালকা করে ভেজে নেব, খুব ভাজবো না, জাস্ট একটু নরম করে নেব। পেঁয়াজ পাস্তাতে দেয় না, কিন্তু আমি এখানে একটু ভিন্ন স্বাদের জন্য দিলাম। দেখো, পেঁয়াজ দিয়েই আমি পাস্তাটাকে এখানে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে আমি এখানে অ্যাড করব লবণ, আর লবণ দেব, আর সঙ্গে দেব 1 প্যাকেট ম্যাগি মশলা, এই যে, আর ভাজা জিরের গুঁড়ো মিক্স করা আছে, এটা আমি এখানে পুরো দিয়ে দিলাম। পুরো একটা গোটা আস্ত প্যাকেট দিয়েছি, পরিমাণ অনুযায়ী তোমরা দেবে। এই মশলাটা দিয়ে পাস্তাটা সুন্দর লাগবে খেতে। দিয়ে এবার লবণ দিয়ে আমি নেড়ে নেব, আর লবণটা খুব বুঝে দেবে, কারণ ওই মশলাটাতে লবণ থাকেই। তারপরে আমি সস দিয়ে দেব। এটা হট টমেটো সস, একটু ঝাল ঝাল টাইপের। তোমরা যদি বেশি ঝাল খেতে চাও এখানে টমেটো কুচি ব্যবহার করবে। আর দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো। আমি এখানে গোলমরিচটা ইউজ করলাম, কাঁচা লঙ্কা দিলাম না, কারণ আমরা তো খুব বেশি ঝাল খেতে পারি না, সেই জন্য। দিয়ে একদম, মানে গ্যাসের আঁচটাকে একদম সিমে রেখে জাস্ট শুধু নেড়ে চেড়ে নেবে, জাস্ট মানে সেটাকে মিক্স করে নিতে হবে। নিয়ে দেখো, আমাদের পাস্তা রেডি। আর এটা আমাদের পাস্তার ফাইনাল লুক। তোমরা এইভাবে করে খেয়ে জানাবে কেমন হয়েছে।